ইয়াকিন আসা পর্যন্ত ইবাদত করতে বলছেন আল্লাহ। এটাকে পীর ফকির সুফিরা মনে করে যে আমাদের তো ইয়াকিন আসছে, সুতরাং আমাদের আর নামাজ রোজা না করলেও চলবে। বহু ফ্যামিলিতে দেখবেন যে বাচ্চাদেরকে কিন্তু প্রায়োরিটি বেসিসে ইসলামের ফরজ ওয়াজিব বা এই জিনিসগুলো শেখানো হয় না, সালাত শেখানো হয় না। কারণ কি, তাদেরকে প্রথম থেকে একটা রেট রেসে লাগাই দেওয়া হয়। তাদের জন্মের পর থেকে টার্গেট হলো কি করে গভর্নমেন্ট ল্যাবরেটরিতে ভর্তি হবে বা আইডিয়াল স্কুলে ভর্তি হবে। এটার জন্য শুরু হলো হয়তো 3 ঘন্টা 6 ঘন্টা করে পড়তেছে। আছে কিন্তু অনেক বাচ্চাদের দেখবেন মানে মনে হচ্ছে তার দম ফালানোর সময় নেই, কি পড়তেছে, একটা ভালো স্কুলে ভর্তি হবে এটা। বিসমিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ, ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ঈমান বিনষ্টকারী বিষয়সমূহ এই শিরোনামে 12টা পয়েন্ট নিয়ে পড়াশোনা করতেছি। 7টা শেষ করছি, আমরা 8 নাম্বারটা যে স্টার্ট করছিলাম, স্টার্ট করে এটা আসলে একটু ডিটেলস পড়ার ব্যাপার আছে, সেই জন্য আমরা বলছিলাম যে আরেকটু দেখবো আমরা আজকে। 8 থেকে শুরু করবো আজকে, বাকিগুলা ইনশাল্লাহ হয়ে যাবে, বেশি বড় না বাকিগুলা। তো 8 নাম্বারটা ছিল যে কাফেরদের প্রতি পূর্ণ ভালোবাসা এবং আনুগত্য থাকা, তাদেরকে সাপোর্ট করা মুসলমানদের এগেনস্টে। এটা কুফর এক ধরনের, এবং ঈমান নষ্ট হয়ে যাবে এটা যদি কেউ করে। সাপোর্টিং অ্যান্ড এইডিং দ্য কজ অফ, বলতেছেন কেন হবে সেটা বলতেছেন, কেন বা কি। By behaving this manner, one is supporting and aiding the cause of kufr instead of aiding the cause of Islam. এইভাবে যখন মানুষ বিহেভ করে তখন তার উচিত ছিল, তার উপর ফরজ ছিল ইসলামের ব্যাপারগুলাকে সাহায্য করা এবং সেগুলা প্রপাগেট করা। সেখানে সে উল্টাটা করতেছে, সে কাফেরের কজ এবং কাফেরের ইগুলাকে প্রপাগেট করতেছে। কজ মানে তার যে ইন্টারেস্ট, তার যে সে যেটা করতে চায় সেটাকে এইড করা হচ্ছে। এখানে একটা আয়াত কোট করছেন, এটা খুব আয়াত, মানে অনেক জায়গায় আপনার এটা আমরা পাই এই আয়াতটা। সেটা হচ্ছে সূরা মায়েদার 51 নম্বর আয়াত, মাফ করবেন, সূরা মায়েদার 51 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন, হে বিশ্বাসীগণ, ইহুদি এবং খ্রিস্টানদেরকে আউলিয়া হিসাবে গ্রহণ করো না, তারা হচ্ছে একে অপরের আউলিয়া, এবং তোমাদের ভিতর কেউ যদি তাদেরকে আউলিয়া হিসাবে গ্রহণ করে তবে সে তাদের একজন হয়ে যায়, বা সে তাদেরই একজন। তারপরে বলতেছেন, নিশ্চয়ই আল্লাহ জালিমদেরকে পথ দেখান না বা হেদায়েত দেন না, ইয়াহদি কথাটা আসছে আর কি। এটা একটা, আমি এই বইটা নিয়ে আসছি কারণ এখানে আরো অনেক কটা আয়াত আছে এরকম। এগুলো আমরা আসলে শুনি না, বুঝি না, অথবা বুঝেও না বোঝার ভান করি, কারণ আমাদের অসুবিধা হবে সেই জন্য। তো এখানে যেমন আল্লাহ বলছেন একটা জায়গায় যে হে বিশ্বাসীদের বলতেছেন, সূরা মুমতাহিনার 1 নম্বর আয়াত, যে হে বিশ্বাসীগণ, আমার এবং তোমাদের শত্রুদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। অত্যন্ত কঠিন কথা। নিজের শত্রু বলতেছেন আল্লাহ, এবং তোমাদের শত্রু, বিশ্বাসীদের শত্রু বলতেছেন, তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। এই আয়াতগুলা যেটা বললাম মাত্র, অথবা সূরা মায়েদার 51 নম্বর আয়াত, অথবা সূরা মুমতাহিনার এই আয়াতটা, এই আয়াতগুলা সহ আর অনেক আয়াত আছে যেখানে আল্লাহ বারবার আমাদেরকে সাবধান করছেন যে আমরা যেন কখনোই কাফেরদেরকে, মুসলমানদের স্বার্থের এগেনস্টে গিয়ে কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ, মানে জেনারেলিও বন্ধু হিসাবে গ্রহণ করব না, কিন্তু কুফর পর্যায়ের হয়ে যায় যখন মুসলমানের স্বার্থের এগেনস্টে গিয়ে আমরা তাদের সাথে কায়কারবার করি, তাদের সাথে বন্ধুত্ব করি, তাদের সাথে তাদের পক্ষ নেই বলতে পারি। যে আমি গতদিন বলতেছিলাম যে আফগানিস্তানের আপনারা সবাই টিভিতে অথবা ইউটিউবে দেখছেন
যে যখন আমেরিকানরা ভাগলো ওইখান থেকে, তখন কিভাবে মানুষ তাদের সাথে যাইতে চাইছে। প্লেন থেকে পড়ে গেল না মানুষ, প্লেনের পিছে দৌড়াইতেছে মানে পাগলের মতো। কারণটা কি? তারা ওদেরকেই বন্ধু হিসেবে গ্রহণ করছে এবং এখন তারা এই দেশটাতে আর থাকতে চায় না, বন্ধুবিহীনভাবে থাকতে চায় না। তারা তাদের প্রোটেকশনে ছিল, তাদের সাথেই থাকতে চায়, তাদের কাছে যাইতে চায়। এই এই ধরনের ইগুলো আসে আর কি, কেসগুলো আসে আমরা যখন এই পয়েন্টটা পড়তেছি তখন। এখানে আমি আরেকটা পয়েন্ট আগে আমরা পড়ছি, কিন্তু আজকে আবার একটু করতে চাই, রিক্যাপ করতে চাই। সেটা হচ্ছে যে দেখেন কত আগে, কত আগে বলতে যখন এই সমস্ত ডিপ্লোমেসি ছিল না, এই ধরনের ব্যাপারগুলো ছিল না। আজকে যে ব্যাপারগুলো আছে যে আপনি ইলেকশন করবেন, ইলেকশন কবে হবে এটাও বিধর্মীরা বলে দিতেছে আপনাকে, আপনাকে প্রেশার দিতেছে, এই ইলেকশন করেন, নাহলে ওইরকম করেন, এটা করেন, ওটা করেন, এই মানবাধিকার খোলেন, বলতেছে না। আপনার সমস্ত নীতি নির্ধারণী ব্যাপারগুলোতে তাদের সে আছে, হয়তো আমরা দেখি না সেটা, কিন্তু সেটা পর্দার আড়ালে চলতেছে, সারাক্ষণ চলতেছে, ইন্টারফারেন্স যেটাকে বলে। কত আগে আল্লাহ আমাদেরকে সাবধান করছেন, তখন তো এইসব ডিপ্লোমেসি ছিল না, এই ধরনের ব্যাপার ছিল না। পারস্য সাম্রাজ্য একখানে, রোমান সাম্রাজ্য একখানে, আর মক্কা মদিনা বা হিজাজ আরেক জায়গায়। সেই রকমের ইন্টারফারেন্স ছিল না। হ্যাঁ, যুদ্ধের ব্যাপার ছিল হয়তো, কিন্তু ইন্টারফারেন্স যেটা বলি যে মানে এখন যেটা আছে, এই ব্যাপারটা কিন্তু আগে ছিল না। যে প্রত্যেকটা জিনিসে আপনার একটা অ্যাম্বাসেডর বসায় রাখছে বা একটা রাষ্ট্রদূত আছে, প্রত্যেকটা জিনিসে সে ফোন করতেছে, আপনারা কইতেছে, মানে যখন যার যুগ আর কি। এক সময় ইন্ডিয়ার যুগ ছিল, আমাদের এমপিরা ইলেকশনে জিতে দৌড়াইছে ইন্ডিয়ান হাই কমিশনে যে কে কোন মিনিস্ট্রি পাবে আর কি, তদবির করতে গেছে। আমাদের আর্মির জেনারেলরা গেছে ইন্ডিয়াতে তদবির করতে, যে তারা যেন প্রমোশন দিয়া আর্মি চিফ বানানো হয়। কি লজ্জার কথা আর কি, মানে লজ্জার সময় কিছু নাই আর কি। মানে আমরা তো আসলে, আমি এখন তো বাংলাদেশপন্থী, বাংলাদেশি কে সেটা এখন মাইক্রোস্কোপ দিয়ে খুঁজতে হবে। মানে কোন মানুষটা আছে যে বাংলাদেশপন্থী? আপনি দেখবেন কেউ কেউ ভারতপন্থী, কেউ চীনপন্থী, কেউ আমেরিকাপন্থী, তাই না? রাশিয়া আগে ছিল ন্যাপ এম, মানে মস্কোপন্থী ন্যাপ আর কি, মুজাফফর ন্যাপ ভাষা নেই, মানে চীনপন্থী। তা বাংলাদেশপন্থী মানুষ তো আমি এখন খুঁজে, স্পেশালি এই ঘটনাটার পরে, 5ই অগস্টের পরে যখন এখন যা চলতেছে, আমি অবাক হয়ে যাই যে কিভাবে আমরা মানে মনে মনে কলোনি হয়ে গেছে অলরেডি। ফিজিক্যালি কলোনি হই নাই এখনো। একটা ফ্ল্যাগ কেউ এখানে আয়না করে দেয় নাই, ফ্ল্যাগ কেউ এখানে মানে উত্তোলন করে নাই যে এটা অমুক কলোনি বা অমুকের কলোনি। কিন্তু কিভাবে আমাদের ব্রেনগুলো সব কলোনাইজড হয়ে গেছে। এই যে ইভেন মিডিয়া ধরেন, মিডিয়া যারা যারা আপনাকে সত্যাসত্য জানাবে, খবর জানাবে, তাদের অবস্থা দেখেন, তাদের ভিতর বাংলাদেশপন্থীকে আমি এটা বুঝি না এখন আর। সব তো এদের এই আমেরিকাপন্থী নয়, চীনপন্থী নয়, ভারতপন্থী, ম্যাক্সিমাম ভারতপন্থী। ভারত আর আমেরিকা যেটা এক এক্সিসে ছিল, তো সব একসাথেই ছিল, এখন আবার একটু 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 তফাৎ হয়েছে হয়তো। এবং আশ্চর্য কথা, যারা কোরআন হাতে নিয়ে শপথ করে যে তারা এই দেশের মাটিকে মুক্ত রাখবে, এই দেশে আকাশকে, সমুদ্রকে মুক্ত রাখবে, তাদের ভিতর পর্যন্ত দেখেন আপনি যে মানে তারা ডিফারেন্ট ডিফারেন্ট পন্থী। বাংলাদেশ পন্থী কোথায়, এটা মাইক্রোস্কোপ দিয়ে খুঁজতে হবে আর কি। বড় দুঃখের, খুবই দুঃখের কথা। এবং এইখানে আমরা আবার মানে স্বপ্ন দেখতেছি ইসলাম প্রতিষ্ঠা করব আর কি, মানে অ্যামেজিং। আচ্ছা, যাই হোক, যেটার জন্য আমি নিয়ে আসছি এই বইটা, মানে এই প্রসঙ্গে পড়বো দেখে নিয়ে আসছি, সেটা একটু সেই অ্যাডগুলো একটু দেখি। আমরা আগেও পড়ছি, আমি এখানে ইসলামের শত্রু মিত্র যখন পড়তেছিলাম তখন পড়ছি, কিন্তু আজকের এই পয়েন্টটা যেহেতু ইমান বিনষ্টকারী, এই পয়েন্টটা যে কাফেরদের প্রতি আনুগত্য থাকা, মুসলমানদের এগেন্সে তাদের পক্ষ নেওয়া বা তাদের হয়ে কাজ করা, এই পয়েন্টটা যেহেতু আসলো, এই জন্য ভাবলাম যে এইটা আরেকবার একটু পড়ি, এই পার্টিকুলার আয়াতগুলা বা পার্টিকুলার প্রসঙ্গটা। সেটা হচ্ছে সেই 1450 বছর আগে আল্লাহ বলে দিয়েছেন, যখন এই ডিপ্লোম্যাটিক ব্যাপারগুলো ছিল না, বা ডিপ্লোমেসি ছিল না, এই রাষ্ট্রদূত ছিল না, বা এমবেসি ছিল না, হাই কমিশন ছিল না, ইন্টারফারেন্সের এই ব্যাপারগুলো ছিল না, তখনই আল্লাহ বলতেছেন, হে বিশ্বাসীগণ, তোমরা তোমাদের দিনের বাইরে যারা, ব্র্যাকেটে প্যাগান, প্যাগান মানে মূর্তি পূজক, জুস, খ্রিস্টিয়ানস, হিপোক্রেটস, ইহুদি, খ্রিস্টান এবং মুনাফিক যারা, ব্র্যাকেটে বলতেছেন, তোমাদের দিনের বাইরের কাউকে বিতানা হিসেবে গ্রহণ করো না। বিতানার কথার মানে হচ্ছে সূরা আলে ইমরানের আয়াত, 3টা আয়াত, 18, 3টা বা 2টা দেখে 18, 19, 20, 3টা আয়াত। বিতানা হিসেবে গ্রহণ করো না। বিতানা কথাটা মানে হচ্ছে অ্যাডভাইজার্স
কাউন্সিল কনসালটেন্ট বা কনসালটেন্টস, হেল্পার্স, ফ্রেন্ডস। আজকে দেখেন আমাদের দেশের অবস্থা, আমাদের মানে আনটিল ভেরি রিসেন্টলি বা এখনো আছে আমাদের অ্যাডভাইজার, আমাদের কনসালটেন্ট, আমাদের হেল্পার, আমাদের ফ্রেন্ডস কারা? সব কাফেররা। যেদিকে তাকান কাফেররা। আমি বললাম না যে বাংলাদেশপন্থী বাংলাদেশি মানুষ, বিশেষ করে শিক্ষিত আরবান জনসংখ্যার ভিতরে তো মাইক্রোস্কোপ দিয়ে খুঁজতে হবে বাংলাদেশপন্থী কারা। যারা ক্যামেরার সামনে দাঁড়ান, আমি তো বাংলাদেশপন্থীকে আমার তো খুব অনেক মানে সন্দেহ লাগে এখন। অনেক চিৎকার তো অনেকেই করছে আগে, আমরা দেখছি না, অনেক দেশপ্রেমিক যাদেরকে মনে করছি তাদের চেহারা বাইরেতেছে এখন যে তারা আসলে কি পিকিংপন্থী, মস্কোপন্থী, ওয়াশিংটনপন্থী, দিল্লিপন্থী। আচ্ছা, এরপরে বলতেছেন সিন্স, কেন আল্লাহ এই কথাগুলো বললেন? দে উইল নট ফেল টু ডু দেয়ার বেস্ট টু করাপ্ট ইউ, তারা তোমাদেরকে ধ্বংস করতে, নষ্ট করার কোনো সুযোগ ছাড়বে না। দে ডিজায়ার টু হার্ম ইউ সিভিয়ারলি, তারা তোমাদেরকে সাংঘাতিক রকম ক্ষতি করতে চায় তোমাদের। আপনারা দেখতেই পাইতেছেন আমাদের একটা দেশ ভাগাভাগি হয়ে যেতেছে বলতে গেলে, কোন টুক নিয়ে কে কি বানাবে এগুলা ইন্ডিয়ার মিডিয়া মানে মানে আমি চিন্তা করি যে দুনিয়ায় আসলে কোনো রাগ ঢাক নাই এখন, কোনো বিচার আচার নাই। আর এই যে রিপাবলিক টিভি বা ওই ধরনের এইগুলা একদম ওই রংপুর, দিনাজপুর কাইটা একটা অংশ সেটা ই করছে। তাদের মিলিটারি এক্স আর্মির অফিসার বলছে এই কথা, কাইটা নিয়ে কি বানাবে তারা। ওই আর কেউ বলতেছে চিটাংটা নিয়ে নিবে তারা, এটা বলতেছে না, ফেনীর থেকে নিয়ে চিটাং তারা নিয়ে নিবে। কি আশ্চর্য একটা দুনিয়া, মানে ভাগাভাগি করে নিতেছে তারা, মুসলমানের দেশ। আমরা তারপরেও বাংলাদেশপন্থী বাংলাদেশি পাই না আর কি, সব ইন্ডিয়ানপন্থী নাইলে আমেরিকাপন্থী ইত্যাদি ইত্যাদি। তারপরে বলতেছেন দ্যাট ডিজায়ার টু হার্ম ইউ সিভিয়ারলি, হ্যাঁ, তোমাদেরকে মারাত্মক রকমের ক্ষতি করতে চায় তোমাদের। হেট্রেড হ্যাজ অলরেডি অ্যাপিয়ার্ড ফ্রম দেয়ার মাউথস, ঘৃণা বিষোদ্গার করতেছে তারা অলরেডি, তাদের মুখে, তাদের কথার ভিতরে সেটা ফুটে উঠতেছে। বাট হোয়াট দেয়ার ব্রেস্ট কনসেল, তাদের বুকের ভিতরে, অন্তরের ভিতরে যেটা লুকানো আছে, ইজ ফার ওয়ার্স, সেটা আরো অনেক খারাপ জিনিস আছে না লুকানো। বুঝতেছেন না লুকানো যে আছে? লুকানোটা কি? জাস্ট অ্যানেক্সেশনটা বাকি আছে। আপনি সিকিম অফিসিয়ালি, আমরা আনঅফিসিয়ালি, এখন আমরা সিকিম হই নাই, হওয়ার পথে, প্রসেসে আছিস সিকিমাইজেশন। আর পার্বত্য চট্টগ্রামে চলতেছে তিমুরাইজেশন, মানে ভাগবটরা করে আর কি দেশটা অন্যের। কবে বলে দিচ্ছেন আল্লাহ আমাদেরকে? আমরা কিন্তু তখন কিন্তু বললাম না যে তখন ডিপ্লোমেসি ছিল না, তখন রাষ্ট্রদূত ছিল না, তখন এমবেসি ছিল না, হাই কমিশন ছিল না। বলতে গেলে যুদ্ধ ছাড়া আর কাফেরদের সাথে কোনো ধরনের কনফ্লিক্ট ছিল না, তখনই বলে দিছেন এইগুলা। আর এখন তো মানে ঘরের ভিতরে এই নির্বাচন কমিশনারের সাথে দেখা করে বলে যে কি করতে হবে, কবে কবে নির্বাচন দিতে হবে ইত্যাদি। Indeed, we have made plain to you the ayats, if you understand. আমরা তো তোমাদের কাছে পরিষ্কার করে দিছি আমাদের আয়াত সমূহ বা নিদর্শন বা আমাদের কথা, মানে যা বলার, তোমরা যদি বুঝতা সেটা। ইউ আর দ্য ওয়ান্স হু লাভ দেম বাট দে লাভ ইউ নট। এই যে বললাম, কেউ আমাদের ভারতপন্থী, কেউ আমেরিকাপন্থী, কেউ চীনপন্থী, কেউ মস্কোপন্থী বা রাশিয়াপন্থী, যে যে পন্থী সে তাকে ভালোবাসে না? ভালোবাসে তো। ইউ আর দ্য ওয়ান্স হু লাভ দেম, তোমরা হচ্ছে তাদেরকে ভালোবাসো, বাট দে লাভ ইউ নট, তারা তোমাকে ভালোবাসে না। অ্যান্ড ইউ বিলিভ ইন অল দ্য স্ক্রিপচার্স, তোমরা সকল আসমানি কিতাবে বিশ্বাস করো, ব্র্যাকেটে বলতেছেন তাওরাত, ইনজিল ইত্যাদি। while they disbelieve in your book, the Quran, তারা তোমাদের কিতাবে বিশ্বাস করে না। And when they meet you, they say we believe, যখন তোমাদের সাথে দেখা হয় তারা বলে যে আমরা বিশ্বাস করি। অনেক বড় সুন্দর সুন্দর কথা বলবে, ইসলাম নিয়ে বলবে, এই নিয়ে বলবে, সারফেসে বলে ইসলাম শান্তির ধর্ম, ইসলাম এটা, কিন্তু বাট when they are alone, যখন তারা নিজেদের ভিতর থাকে, they bite the tips of their fingers at you in rage, তখন তারা রাগে আঙ্গুল কামড়ায় নিজেদের, মানে এই যে এখনো দখল করতে পারি নাই, এখনো এটারে কি বলে, এত বড় সাহস এটা বলতেছে, কত বড় সাহস এরকম কথা বলে। থিওরিটিক্যালি তারা তো আমাদের ভাগাভাগি করেই নিছে আর কি। সে বলতেছেন আমাদেরকে, প্যারিশ ইন ইয়োর রেজ, ধ্বংস হয়ে যাও তোমাদের রাগে, তোমাদের ক্রোধে, যেটা তোমরা। সার্টেনলি আল্লাহ নোজ হোয়াট ইজ ইন দ্য ব্রেস্ট
আবার বলতেছেন একই সিমিলার কথা, আল্লাহ জানেন তাদের অন্তরে কি আছে। ইফ এ গুড বিফলস ইউ, ভালো কিছু যদি তোমাদের হয়, ইট গ্রিভস দেম, তাদের সেটা পীড়া দেয়। ভালো কিছু, ধরেন আমাদের একটা গ্যাস ক্ষেত্র, তেল ক্ষেত্র আবিষ্কার হয়েছে, এগুলো তাদেরকে পীড়া দেয়, তারা মানে হিংসায় জ্বলে সেটাতে। আমাদের একটা এয়ারপোর্ট আমরা আমরা ফালায় রাখছি 100 বছর ধরে, আমরা এটাকে রিভাইভ করব। এটা মানে চিন্তা করছেন কত বড় এটা ইকুইভ্যালেন্ট টু কি? ইকুইভ্যালেন্ট টু মানে আপনি আসলে একটা পরাধীন জাতি আর কি। আপনার জমিতে আপনি কি করবেন সেটা দিয়েও তার আপত্তি আছে, সে বলতেছে করতে পারবে না, বা তার আছে। ইফ এ গুড বিফলস ইউ, ভালো কিছু তোমাদের হইলে, ইট গ্রিভস দেম, এটা তাদেরকে দুঃখ দেয়। বাট ইফ সাম ইভিল ওভারটেক্স ইউ, দে রিজয়েস ইট, যদি তোমাদের খারাপ কিছু হয় তারা সেটাও উল্লাস প্রকাশ করে বা উল্লাস করে সেটা নিয়ে। এটা বললাম যে এটা প্রাসঙ্গিক। আমরা যা পড়তেছি যে পয়েন্টটা, ঈমান বিনষ্টকারী বিষয় 8 নম্বর পয়েন্ট হচ্ছে, মুসলমানদের এগেনস্টে যদি কাফেরদের প্রতি কারো লয়ালিটি থাকে, বা মুসলমানদের রেখে কাফেরদের কাছে যদি কারো আনুগত্য থাকে, আউলিয়া মনে করে কাফেরদেরকে, তাদেরকেই কাছের মনে করে, তাদের হয়ে কাজ করে, বাংলাদেশে বহু মানুষ করতেছে। এবং আফগানিস্তানে আমরা দেখছি বহু মানুষ প্লেনে চড়তে গিয়ে মারা গেছে, মানে এই শ্রেণীর মানুষগুলোর কথা আছে। আফগানিস্তানে ওটা কিন্তু মাইনরিটি আমার ধারণা, খুবই কম, কারণ তারা বুঝছে যে দালালি করছে, তারা বাইচে থাকতে পারবে না, তারা ভাগতে চাইছে। তা আমাদের এখানে তো গোটার জাতি আমি দেখি, মানে এই যে টকশো গুলা, যেগুলো যারা টকশো করে, তাদের ভিতরে বললাম তো, উইথ দ্য এক্সেপশন অফ একজন দুইজন, ব্যারিস্টার ফুয়াদ এবং মাহমুদুর রহমান, এরা অ্যাটলিস্ট ভোকালি বাংলাদেশপন্থী বাংলাদেশি, আর বাকি তো আমি বাংলাদেশপন্থী বাংলাদেশি পাই না। যাই হোক, তারপরে বলতেছেন যে আজকের দিনে, এটা 95 সালের লেখা বই, বা 95 সালের জুমার খুতবা এটা, আজকের দিনে কুফর এবং ইসের ভিতরে খুব, ইসলাম এবং কুফরের ভিতরে খুব মারাত্মক কনফ্লিক্ট চলতেছে, সংঘাত চলতেছে। অল ওভার দ্য ওয়ার্ল্ড, সিনসিয়ার অ্যান্ড ডিভোটেড মুসলিমস আর উইলিং, Muslims, Allah willing, are struggling and sacrificing to bring about the true Islam and to bring an end to the injustice and evil that exists today. সারা দুনিয়াতে সত্যিকার ইসলাম প্রতিষ্ঠা করার জন্য বা নিয়ে আসার জন্য মানুষ, মানে ডিভোটেড মুসলিম, মানে যারা সিনসিয়ার মুসলিম, বা যারা উৎসর্গ প্রাণ মুসলিম, নিবেদিত প্রাণ মুসলিম, তারা চেষ্টা করতেছেন, স্যাক্রিফাইস করতেছেন সত্যিকার ইসলাম যেন আসে, এবং আজকের দুনিয়ায় যে ইনজাস্টিস আছে, অবিচার আছে, এবং যে দুষ্ট আছে, ইভিল আছে, সেটার জন্য সমাপ্তি ঘটে। তখন বলতেছে যে, আই পার্সোনালি হ্যাভ হার্ড সাম মুসলিমস সে দ্যাট দে হোপ দ্যাট মুসলিমস ডু নট টেক কন্ট্রোল ইন দেয়ার কান্ট্রি বিকজ দে ডোন্ট ওয়ান্ট টু বি ফোর্স টু ফলো শরিয়া। খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছেন। আমেরিকায় বসে, আমেরিকাতে নানা রকমের মুসলিম আছেন, তো বলতেছেন ওইখানে বসে উনি মুসলিমদেরকে বলতে শুনছেন যে ইসলামিস্টরা বা ইসলামপন্থীরা যেন তার দেশের শাসনভার গ্রহণ না করে, বা শাসন না যায়, শাসন ক্ষমতা না যায়। কেন? বিকজ দে ডোন্ট ওয়ান্ট টু বি ফোর্স টু ফলো শরিয়া, তারা যেন বাধ্য না হন শরিয়া ফলো করতে। এই জন্য, মানে বুঝছেন, আমাদের দেশের অবস্থা কিন্তু সেম। আপনি আরবান এলিটের ভিতর যান, ইভেন আমাদের কমিউনিটির ভিতরে আমার সন্দেহ আছে যে কতজন অ্যাকচুয়ালি রিয়েলাইজ করে শরিয়া ফলো করা বলতে কি বোঝায়, বা শরিয়া এস্টাবলিশ হওয়া বলতে কি বোঝায়। জাস্ট আপনাকে 3-4টা বলি, ফেসবুক নাই, ইনস্টাগ্রাম নাই, হ্যাঁ, ইন্টারনেট থাকলেও রেগুলেটেড ইন্টারনেট, আর বাকি সব নাই, সিনেমা, গান, নাটক নাই। চিন্তা করে দেখেন তো, দুনিয়াটা কত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল না এক কথায়। সাথে সাথে দুনিয়া সব রং চলে গেল, দুনিয়া 2 কালারের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল। নিজের ভিতরে আমাদের প্রশ্ন করা উচিত, আমরা কি আসলে শরিয়া চাই? আর শরিয়া যদি না চাই, তাহলে তো আমাদের ইমান নিয়ে টানাটানি। শরিয়া যদি মনে প্রাণে না চাই, অথবা অপোজ করি, বা ভয় পাই যে শরিয়া আসলে কি হবে আমাদের, আমরা তো তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলের না। আচ্ছা, এরপরে এটার পরে বলতেছেন এই কথাটা, আমি গল্পটা বলছি না আপনাদের এখানে বলছিলাম বোধহয়, মিশিগানের মেয়রের কথা বলছি, এখানে মিশিগানের হ্যামট্রামিকের মেয়রের কথা বলছিলাম না? ইয়ামেনি মেয়র, সে বলতেছে যে আমি তো, তার লোকজনকে বলতেছে, তোমরা কি ভয় পাইতেছো যে আমি শরিয়া অ্যাপ্লাই করবো এখানে? আমি তো শরিয়ার থেকে পালায় আসছি আমেরিকায়, ইয়েমেন থেকে পালায় আমেরিকায় আসছি টু ফ্লি শরিয়া। তোমরা চিন্তা করো না আমি কোনোদিন শরিয়া ইমপ্লিমেন্ট করবো না। এই হচ্ছে আমাদের অবস্থা। আর আরবান এলিট যারা, আমরা আরবান বলতে যারা শহরে থাকি এবং শিক্ষিত ভাই, আপনি দেখেন গিয়া, আমার মনে হয় 99.99 বললেও ভুল হবে, ইভেন ইসলামিস্ট যারা,
তাদেরকে আপনি বলে দেখেন কালকে থেকে ইনস্টাগ্রাম ফেসবুক নাই, আপনার নাই, ইউটিউব নাই, মানে রেগুলেটেড আর কি, সোজা কথা, মানে শুধুমাত্র হালাল কন্টেন্ট আছে, দেখেন কি বলে। It is an obligation upon us to help and support the true workers for the sake of Islam. ইসলামের জন্য যারা কাজ করতেছে সত্যিকার সেন্সে তাদেরকে সাপোর্ট করা, হেল্প করা আমাদের জন্য অব্লিগেশন, ওয়াজিব আমাদের জন্য। কিন্তু তার পরিবর্তে আমরা যদি তাদেরকে পিঠ দেখাই এবং ওই সমস্ত মানুষকে সাপোর্ট করি যারা এই সমস্ত ইসলামিস্টদের অপোজ করতেছে, বা ইসলামপন্থী যারা দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠা করতে চাইতেছে তাদেরকে অপোজ করতেছে, on the basis of simply not wanting Islam to be implemented, কি জন্য তাদেরকে সাহায্য করতেছে? ইসলাম ইমপ্লিমেন্ট মানে তারা চায় না যে ইসলাম ইমপ্লিমেন্টেড হোক। বাংলাদেশে মানুষ আছে না যে বলছে যে কাউয়ার আওয়াজের মতো লাগে আজান, বলছে তো বাঙালি, নাম মুসলমান নাম, কিন্তু সৈয়দ শামসুল হক মরে গেছে, কাউয়ার ডাকের মতো লাগে তার কাছে আজান, আজান বন্ধ করতে চায়। বাংলাদেশে মানুষ আছে না যারা পর্দাকে অপোজ করতেছে। বাংলাদেশে এই তো কয়দিন আগে কোন একটা কলেজ নাকি সে কোথায় জানি ছাত্রীদেরকে বাইর করে দিয়েছে বা কিছু, একজন উঠলো, আরো কত দেখবেন আপনি, মানে এই যে শিবলি মেয়েগুলা বলছে না যে ডাকাইতের সাথে ক্লাস করতে চায় না, ওদের তো কলেজে, এখানে একটা মহিলা কলেজে পড়তো, তারা 10-12 দিন পড়ছে, তারপরে সে উইথড্র করছে। মহিলা টিচার এসব বলতেছে, বা মানে মুসলমান টিচার বলতেছে, কাফেরও না, এসব বলতেছে যে আমি তো ডাকাতদের সাথে ক্লাস করতে চাই না। যাই হোক, তো এই বলতেছে যে কেন কাফেরদেরকে সাপোর্ট করতেছে, অপোজ করতেছে, কাফেরদের সাপোর্ট করতেছে, মুসলমানদের অপোজ করতেছে কেন? কারণ তারা শরিয়া ইমপ্লিমেন্টেড হোক এটা চায় না। দেন উই হ্যাভ লেফট দ্য ফোল্ড অফ ইসলাম। এটা যদি আমরা, এই মনোবৃত্তি যদি আমরা থাকে, আমাদের থাকে, আমরা আসলে ইসলাম থেকে বাইর হয়ে গেছি। এই জন্য যদি আমরা কাফেরদেরকে অথবা যারা মুসলমানদেরকে অপোজ করে এই কারণে যে ইসলাম যেন ইমপ্লিমেন্টেড না হয়, শরিয়া যেন ইমপ্লিমেন্টেড না হয়, তাহলে আমরা ইসলাম থেকে বের হয়ে গেছি। তো লাস্টে এসে বলতেছেন এভরি মুসলিম মাস্ট রিয়েলাইজ দ্যাট হিজ লয়ালিটি অ্যান্ড অ্যালিজেন্স মাস্ট বিলং টু ইসলাম অ্যান্ড দ্য মুসলিমস। তার লয়ালিটি, আনুগত্য, তার এলিজেন্স, তার সাপোর্ট থাকবে শুধুমাত্র ইসলাম এবং মুসলিমদের জন্য। হি মাস্ট সাপোর্ট ইসলাম ইন এভরি ওয়ে অ্যান্ড মাস্ট অপোজ অল দোজ হু অপোজ ইসলাম অ্যান্ড মুসলিমস। সে সকলভাবে ইসলামকে সাপোর্ট করবে এবং যারা ইসলাম এবং মুসলিমদের বিরোধিতা করে তাদের বিরোধিতা করবে সে। গেল? ও না, শেষ করেন না এখনো, এটা বলতেছিলাম যে এটা একটু ডিটেলস পড়ার আছে। আচ্ছা না, ঠিক আছে, আমরা এইটুকুই পড়ি আজকে এটা নিয়ে, আগের দিন কিছুটা পড়ছিলাম। এর পরের পয়েন্টটাতে যাই, 9 নম্বর পয়েন্টে যাচ্ছি আমরা। 9 নম্বর পয়েন্ট হচ্ছে, কেউ যদি মনে করে যে কারো কারো শরীয়ত না মানলেও চলে, কারো কারো শরীয়ত না মানলেও চলে, তাহলে সে ইসলাম থেকে বাইরে হয়ে গেছে বা সে তার ঈমান নষ্ট হয়ে যাবে। এখন দেখেন, এটা আগেও বলছি আপনাদের সাথে, তো আমাদের আমার আলাপ হয় অন্যান্য সময়। প্রথম কথা হচ্ছে যে আপনার কারা বলে যে কারো কারো শরীয়ত না মানলেও চলে, এটা কারা বলে? ধরেন পীর ফকির, পীর আছে, পীর ফকির, তারপরে আপনার আছে কি বলে সুফি শায়েকরা আছে, যাদের ব্যাপারে বলা হয় যে তাদের ইসলাম না মানলেও চলে। ইসলাম না মানলে মানে কি? তাদের নামাজ না পড়লে চলে। পীর ফকিরের বেলায় বলা হয় তাদের নামাজ না পড়লে চলে, তারা একটা লিমিটের উপরে চলে গেছে, খাস অফ দ্য খাস, বেস্ট অফ দ্য, মানে কি স্পেশাল অফ দ্য স্পেশাল আর কি। অনেক সুফিদের কিছু টার্ম আছে। ইয়াকিন আসা পর্যন্ত, সূরা হিজরের একটা আয়াত আছে, ইয়াকিন আসা পর্যন্ত ইবাদত করতে বলছেন আল্লাহ। এটাকে পীর ফকির সুফিরা মনে করে যে আমাদের তো ইয়াকিন আসছে, সুতরাং আমাদের আর নামাজ রোজা না করলেও চলবে। কিন্তু এখানে ইয়াকিনের কথাটার মানে হচ্ছে ডেথ, মৃত্যুর ফেরেশতা দেখা পর্যন্ত আপনি ইবাদত করতে থাকবেন। ইয়াকিন বলতে মানে মৃত্যুর সময় সকল মানুষ জানবে যে আল্লাহ যা বলছেন সত্য, আল্লাহ সত্য, আল্লাহর কথা সত্য, মানে যা বলছেন সব সত্য। কিন্তু সেই পর্যন্ত ইবাদত করে যাইতে হবে আপনাকে, অর্থাৎ সেই পর্যন্ত ইবাদত থেকে কোনো মুক্তি নাই আমাদের, সেটা। কিন্তু এরকম মানুষ আছে যারা মনে করে যে তারা স্পেশাল হয়ে গেছে, তাদের ইয়াকিন আসছে, তাদের আর নামাজ রোজা বা শরীয়ত না মানলেও চলে। এবং অনেক, এই যে হায়দার বাবা যে মারা গেছে, যার যে মাজার হয়ে গেছে অলরেডি, সলিমুল্লাহ রোড বলেন এটা নাকি, এটা মানে কি তাজমহল রোড, সলিমুল্লাহ রোড, যাই হোক,
এখানে যে কবরস্থানটা আছে এখানে তার মাজার হয়ে গেছে। এই লোকটা তো ধরেন হয়তো 25 বছর গোসল করে নাই, হাঁটতো যখন বাইচে ছিল, আমরা দেখছি জটা লাগানো, চুল টুল আছে, পিছনে পিছনে মানুষ হাঁটতেছে। এই মানুষগুলা কি মনে, জুমার নামাজের সময় দেখছি আলামিন মসজিদে, আমি তখন নামাজ পড়তাম, আমি তখন দেখতাম যে মানুষ পিছে পিছে মিছিল করে যাইতেছে আর কি। এই লোকটা আসলে কি, এই লোকটা মানুষ কি মনে করতেছে তার সম্বন্ধে? মনে করতেছে যে এই লোকের নামাজ রোজা উজু গোসল কোনো কিছুর দরকার নাই, এইসবের ঊর্ধ্বে উঠে গেছে, তাই না? যারা তার পিছে হাঁটতেছে তারা নিজেদের জুমার নামাজও কাদা করে তার পিছে হাঁটতেছে। তো এই ধরনের যারা মনে করবে যে কারো কারো শরীয়ত না মানলে চলে, তারা ইসলাম থেকে বের হয়ে যাবে। হ্যাঁ, এখানে শরীয়তের এক্সামশন কাদের আছে? শুধুমাত্র পাগল, শিশু, অজ্ঞান হয়ে গেলে, আপনি অজ্ঞান হয়ে গেছেন, জানেন না সকাল সন্ধ্যা কোন দিকে গেছে, আপনার সালাতের ব্যাপার নাই। শিশু, পাগল, পাগল হয়ে গেছেন, ইনসেন। আর হচ্ছে মেয়েদের একটা পার্টিকুলার সময়, পার্ট অফ দ্য মান্থ। এছাড়া শরীয়ত থেকে কোনো এক্সামশন নাই। আপনি হসপিটালের বেডে পেশাব পায়খানার ভিতর ডুবে আছেন, শুধু চোখ দুইটা খোলা, কনসাস, আপনি বুঝতেছেন যে কি হোয়াটস গোয়িং অন, আপনাকে ইশারায় নামাজ পড়তে হবে, ওই অবস্থায় নামাজ পড়তে হবে, নামাজের কোনো কাজা নাই, তাই না? তো শরীয়তের ঊর্ধ্বে কাউকে মনে করলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে। আমরা কেয়ারফুল থাকবো। এটা আমরা আমাদের এই কমিউনিটিতে ইনশাল্লাহ এটা ব্যাপার না, কিন্তু ইংল্যান্ডে বা অন্যান্য জায়গায় সুফিদের যেখানে বেশি, অথবা আমাদের পীর ফকিরের কথা যারা বিশ্বাস করেন তাদের ভিতরে এই সমস্যাটা আছে। আর ইংল্যান্ডে বলতেছিলাম যে সুফি, আমি নিজে দেখছি আর কি, সুফি শায়েকদের ব্যাপারে বলতেছেন যে উনি জনি ওয়াকার হুইস্কি খাইতেছেন, তো সাগরেদরা বলতেছে যে এটা আমাদের জন্য মদ, কিন্তু ওনার জন্য মদ না, বিকজ হি ইজ অ্যাবাভ, উনি ইনসান কামিল, একটা কথা আছে, ওনার জন্য আর এটা মদ, এটা হারাম না আর কি, আমাদের জন্য হারাম। এটা আপনি বিশ্বাস করলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে। তার তো গেছেই, যে বলতেছে, যে করতেছে কাজটা, তার কথা বাদই দিলাম, আপনার ইমান নষ্ট হয়ে যাবে। আপনি মনে করেন যে কোনো মানুষ আছে যাদের শরীয়ত না মানলে চলে, যদি না মানলে চলতো তাহলে সবচেয়ে বেশি চলতে পারতো কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কিন্তু তার তো চলে নাই, তার উল্টা আরো আমাদের 5 ওয়াক্ত, তার আরেক ওয়াক্ত এক্সট্রা ছিল ওয়াজিবাত। সুতরাং এটার কোনো স্কোপ নাই আর কি। এবং এইখানে যখন আমরা শর্টকাট নেই বা আমরা অন্য কিছু মনে করি, সেই সম্বন্ধে আল্লাহ বলতেছেন, হুএভার সিক্স এ রিলিজিয়ন আদার দেন ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোনো দিন। যখনই আমরা বলবো যে শরীয়তে আমার বেলায় প্রযোজ্য না, তখন আমরা আসলে কি করতেছি? ইসলাম ছাড়া অন্য কোনো জিনিস প্রিচ করতেছি। তখন ইট উইল নেভার বি অ্যাকসেপ্টেড, সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত। এটা কখনোই তার কাছ থেকে গ্রহণযোগ্য হবে না, মানে তার কাছে নেওয়া হবে না, বা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, এবং আখেরাতে সে ক্ষতিগ্রস্তদের ভিতর থাকবে। এরপরে সূরা হিজরের যে আয়াতটা আমি বললাম, 99 নম্বর আয়াত, সেটা কোট করছেন এখানে, যে ইয়াকিন বলতে কি বোঝায়, এই জন্য কোট করছেন যে এই জিনিসটা ফিতনা, অনেক দেশে আছে এটা। আচ্ছা, এরপরের পয়েন্টটা হচ্ছে গেল, এটা আমরা আমাদের 9 নম্বর গেল। 10 নম্বর, এটা খুব ইম্পর্টেন্ট, যে দিন থেকে মুখ ফিরে নেওয়া। সবকটাই ইম্পর্টেন্ট, তারপরে আমরা রিলেট করতে যাব যখন, মানে আমাদের জীবনের সাথে মিলাইতে যাব যখন, তখন এটা খুব ইম্পর্টেন্ট, যে দিনের থেকে মুখ ফিরে নেওয়া বাই নট লার্নিং অ্যান্ড নট প্র্যাকটিসিং। শিখলেন না এবং প্র্যাকটিস করলেন না। আমার এক দিনী ভাই ফ্রান্সে থাকেন, আমার এইজ গ্রুপের, আমাদের ছোট বাট আমাদের এই গ্রুপে, উনি আমাকে বললেন যে একটা কোরআন পাঠাইতে, ওনার বাংলা অর্থ সহ কোরআন পাঠাইতে। আমি দেখলাম যে আবু বকর জাকারিয়া ভাই, এটা তো তখন এই 5-4টা বাইরে হয় না, 3-4টা বাইরে এসেছে আর কি তখন। তা আমি ভাবলাম যে ওইটা পাঠাই দেই, অর্থ সহ তাফসীর সহ পড়তে পারবে। বলবে না না, এটাতে চলবে না ভাই, আমি তো কোরআন পড়া ভুলে গেছি। আমি ছোটবেলায় শিখছিলাম, গ্রেটার বরিশালে ওনার বাড়ি, আমি তো কোরআন পড়তে পারি না, এখন কোরআন পড়া ভুলে গেছি, ট্রান্সলিটারেশন আলা লাগবে, মানে যেটায় ধরেন আলহামদুলিল্লাহ, ল এরকম বাংলায় লেখা, সেটা লাগবে। এখন এটা তো আমাদের স্কলাররা হারাম বলেন, মানে এই কাজটা করে হারাম বলেন। কারণ আমি মনে আছে এই আবু বকর জাকারিয়া প্রোগ্রাম হচ্ছে এসে আসুন্না কমপ্লেক্সে, তো এই প্রসঙ্গটা আসছে আর কি। তো মুজিবর অনেক নার্ভাস হয়ে গিয়ে, মুজিবর তো বই বিক্রি করে, একটা কোরআন নিয়ে এসে দেখেছে এইটাকে বিক্রি করা যাবে না, উনি স্ট্রেট বললেন যে এই মুহূর্তে থেকে বন্ধ করে দেন। মানে ওটা ট্রান্সলিটারেশন আছে, কারণ ট্রান্সলিটারেশনে কি হয়, উচ্চারণগুলো বিকৃত হয়ে যায়, এবং এটাকে হারাম বলছেন স্কলাররা। এখন উনি এটা ছাড়া পড়তে পারতেছেন না, পড়তে পারবেন না। তো আমি অনেক খোঁজ করে আপনাদেরই কাউরে দিয়ে, রিজভি সোর্সে কাউরে দিয়ে বলতে, সোলেমানি কি একটা আছে পুরান ঢাকায়, সোলেমানি প্রকাশনী বা এরকম কিছু নাম আর কি, তাদের কোরআন আছে, ওইটা করে লেখা ট্রান্সলেশন, ওইটা পাঠাইছি, ওইটা ফ্রান্সে গেছে আর কি। এই যে ওনার ব্যাপারটা, যেটা বাই নট লার্নিং অ্যান্ড নট প্র্যাকটিসিং, উনি কিন্তু দিন থেকে মুখ ফিরায় নিয়েছিলেন। আল্লাহ থেকে মাফ করুন, আবার
তবা করছেন উনি বা করবেন, যাই হোক সেটার কথা আমি বলতেছি না, যে উনি ইসলাম থেকে বাইরে হয়ে গেছেন সেটা বলতেছি না। কিন্তু ঘরে ঘরে আপনি বহু মানুষ পাবেন যারা এককালে মক্তবে গেছে, যারা এককালে কোরআন পড়তে পারতো, এখন আর পড়তে পারে না। এককালে 5 ওয়াক্ত সালাত পড়তো বা ইসে যাইতো, এখন আর যায় না। আমি ইনফ্যাক্ট এমনও জানি যে আমার এক দিনী ভাই, আরেক দিনী ভাই ব্যবসায়ী, উনি যার বাসায় থাইকা, মানে যার বাসায় বেড়াইতে গিয়া নামাজ পড়তে শুরু করছেন, যে দেখছেন যে প্রত্যেকটা ভাই ফজরের নামাজের জায়গা থেকে, কলেজ লাইফে আর কি, প্রত্যেকটা ভাই ফজরের নামাজের জায়গা থেকে বাপ সহকারে জামাতে পড়তেছে, লজ্জায় উনি তাদের সাথে যোগ দিচ্ছেন এবং উনি নামাজ পড়তে শুরু করছেন। সেই লোকটা এখন নাস্তিক আর কি। মানে এইটা হচ্ছে আরেকটা আর কি, বাই নট লার্নিং, নট প্র্যাকটিসিং, না না প্র্যাকটিস করতে করতে, না শিখতে শিখতে বা না শিখাইতে শিখাইতে আস্তে আস্তে কিন্তু আপনি ইসলাম থেকে বাইরে হয়ে যান, আপনারা তো রিয়েলাইজ করেন না। এটার অন্য সাইডটা হচ্ছে, একটা তো নিজে প্র্যাকটিস করলেন না, নিজে শিখলেন না, শিখছিলেন ভুলে গেলেন, শিখছিলেন ছেড়ে দিলেন। আরেকটা হচ্ছে নিজের, আপনার আন্ডারে যে বাচ্চারা আছে, বহু ফ্যামিলিতে দেখবেন যে বাচ্চাদেরকে কিন্তু প্রায়োরিটি বেসিসে ইসলামের ফরজ ওয়াজিব বা এই জিনিসগুলো শেখানো হয় না, সালাত শেখানো হয় না, কি করে সে কি করবে এগুলো শেখানো হয় না, তাই না? তো কারণ কি, তাদেরকে প্রথম থেকে একটা রেট রেসে লাগাই দেওয়া হয় যে কি করে, ধরেন বেস্ট স্কুল ঢাকার কোনটা, গভর্নমেন্ট ল্যাবরেটরি, ওই আইডিয়াল স্কুল, মানে তাদের জন্মের পর থেকে টার্গেট হলো কি করে গভর্নমেন্ট ল্যাবরেটরিতে ভর্তি হবে বা আইডিয়াল স্কুলে ভর্তি হবে। এটার জন্য শুরু হলো, হয়তো 3 ঘন্টা 6 ঘন্টা করে পড়তেছে, আছে কিন্তু অনেক বাচ্চাদের দেখবেন মানে মনে হচ্ছে তার দম ফালানোর সময় নেই, কি পড়তেছে, একটা ভালো স্কুলে ভর্তি হবে, এটা সেন্ট জোসেফ, অমুক স্যার, মন্ডল স্যার, দেখেন অমুক স্যার তমুক স্যার নাম আছে, এই স্যার কাছে পড়লে মানে এই স্কুলে ভর্তি হতে পারবেন, এটা হলো তার স্পেশালিটি আর। তো এখান থেকে শুরু হলো র্যাট রেস। তারপরে কি হলো, আমি তো বলছি আমাদের কয়েকদিন আগে, মানে বছর 3-4 আগে আমার বাসা থেকে আমার ভাতিজা দিল, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিল, রমাদানের ভিতরে ইন্টারমিডিয়েট পরীক্ষা ছিল। তার একটা ফ্রেন্ডও নাকি রোজা রাখে নাই ওই বছর। তার কারণ মা বলছে, বাবা রোজা তো প্রত্যেক বছরই আসবে, ইন্টারমিডিয়েট পরীক্ষা জীবনে একবারই আসবে, তাই পরীক্ষাটা ভালো করে দে, রোজা পরে রাখিস। এইটাই হচ্ছে বাই নট লার্নিং অ্যান্ড নট প্র্যাকটিসিং, মুখ ফিরায় নেওয়া দিনের থেকে। এবং এটা করলে আপনি ইসলাম থেকে বাইরে হয়ে যাবেন। এটার ভিতর অনেকেই পড়ে যাবে, আমাদের দেশের আরবান এলিটের অনেকেই পড়বে, নাম মুসলমান কিন্তু অনেকেই পড়ে যাবে এটা, যারা নিজের ছেলে মেয়েকে আগে কিভাবে প্রতিষ্ঠিত হবে জীবনে এই রেসে লাগাই দেন, ইভেন নামাজটা পড়তে শেখান না বা অন্যান্য ফরজ ওয়াজিবগুলো প্র্যাকটিস করতে শেখান না, তারা পড়ে যাবেন এখানে ভিতরে। তো এখানে সূরা সাজদার 22 নম্বর আয়াত, সূরা সাজদা 32 নম্বর সূরা কোরআনের 22 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন তার চেয়ে আর ওমান আজলামু, একটা আছে না কোরআনের, একটা ওয়ার্ড আছে না, মানে আজলামু হচ্ছে সুপারলেটিভ আর কি, মানে এটাকে আফালু তাফদিল বলেন আর কি, যে ওই সুপারলেটিভ ডিগ্রিতে আর কি, মানে তার চেয়ে আর বেশি, আজলামু কথাটার ভিতরে আছে যে তার চেয়ে আর বেশি কে হইতে পারে, তার চেয়ে আর ভালো কে হইতে পারে, বা এরকম সেন্সটা আসে। তো আজলামু মানে তার চেয়ে আর বেশি জুলুম কে করতে পারে, এটার কথা বলতেছেন আর কি, যে তার চেয়ে, and who does more wrong than he who is reminded of the verses of his Lord, যাকে তার রবের আয়াতগুলো মনে করায় দেওয়া হয়। মনে করায় দেওয়া মানে কি, আপনি কারে বললেন আল্লাহ কোরআনে এটা বলছেন, অথবা তার সামনে তেলাওয়াত করলেন, অথবা একটা বক্তৃতা অথবা একটা খুতবাতে বললেন এই করা উচিত, সবই আসবে এর ভিতরে না। দেন হি টার্নস অ্যাওয়ে দেয়ার ফ্রম, শুনাও শুনলো না, সে মুখটা ঘুরায় নিল। যারা নামাজ পড়ে না, সবার ভিতরে সবাই পরিচিত আছে না, নামাজ পড়ে না, তাকে যখন একজন নামাজের সময় বললেন আচ্ছা আজান পড়ছে নামাজ, দেখবেন যে তার প্রতি একটা অস্বস্তি কাজ করতেছে, তাই না? নজবিল্লাহ, এটা আমাদের নিজেদেরও ছিল এক সময়। এই যে মুসলমান কি হবে, মানে এখানে আমি এরকম আসি, এখন জানাজার খবর আসলাম জানাজায় যেতে পারবো, আর বিয়ের দাওয়াত দিলে বিয়ের দাওয়াতে যেতে পারবো, এরকম রেডি থাকা উচিত মুসলমানের। কিন্তু ছিল এরকম একটা দিন, আমি বলতেছি অনেক অনেক আগের কথা, আমার আগের জাহিলি যুগের কথা, যখন নামাজ হয়তো আমি পড়তাম কিন্তু আমি সবসময় রেডি না ওটার জন্য। আমি যে প্যান্টটা যে ট্রাউজারটা পরে আছি বা যে অবস্থায় আছি, আমি বুঝতেছি যে আমি এই অবস্থায় নামাজ পড়তে পারবো না, উপরে চলেন পড়ি নামাজ, আমি তো এখন রেডি না, এই অবস্থাটা আর কি বলতেছি, ভয়ঙ্কর অবস্থা এটা। আচ্ছা, ভেরিলি উই শ্যাল এক্সাক্ট রিট্রিবিউশন ফ্রম দ্য সিনার্স, তাদেরকে গুনাহগার বা যারা, এখানে কথাটা কি ইউজ করছেন আমি দেখি, হ্যাঁ মুজরিম কথাটা ইউজ করছেন, মানে সিনার্স বলতে মানে আসামি আর কি কথা, আসামি যারা তাদের সাথে তাদের হিসাব বুঝায় দেওয়া হবে তাদেরকে, সিনার্স গুনাহগার যারা আর কি। আচ্ছা, এরপরে বলতেছেন যে
অনেক মানুষ মনে করে যে একটা নামমাত্র মানে পরিচয় হিসাবে মুসলিম বললেই এনাফ আর কি। যেমন আমরা ফর্ম ফিল আপ করলে ধর্মের ঘরে ইসলাম বা মুসলিম টিক দেই, সেরকম ব্যাপার আর কি। ব্যাপারটা সেরকম হওয়ার কথা না। তারপরে বলতেছেন লাস্টে, আমরা স্কিপ করে পড়তেছি, লাস্টে এসে বলতেছেন এই 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 পর্বের, whenever one finds this kind of attitude in himself, যদি আপনি নিজের ভিতরে এইরকম অ্যাটিটিউড দেখেন যে আপনি আসলে কেয়ার করেন না ইসলাম কি বলে, ফরজ কি, ওয়াজিব কি, হারাম কি, হালাল কি, কেয়ারও করেন না, জানেনও না, শিখেনও না এবং প্র্যাকটিসও করেন না, where he just doesn't care or doesn't want to hear, যখন একজন মানুষ কেয়ার করে না অথবা শুনতে চায় না হোয়াট ইসলাম হ্যাজ টু সে অ্যাবাউট সামথিং, কোনো একটা বিষয়ে ইসলামের সেটা কি। আমরা কি বলি যে প্রতিটি কাজে, সকাল থেকে উঠবেন ঘুম থেকে রাত্রে আবার ঘুমাইতে যাবেন, প্রত্যেকটা স্টেপে ইসলামের একটা সে আছে, ইসলামের একটা কথা আছে, ইসলামের একটা দিক নির্দেশনা আছে, ইসলামের একটা স্ট্যান্ড আছে। হ্যাঁ, সকালে উঠবেন, দোয়া পড়ে বসলেন, বাথরুমে যাবেন দোয়া, অজু পড়লেন, অজু পড়লেন, অজুর আগে দোয়া, দোয়া বলতে জাস্ট বিসমিল্লাহ ধরেন, বাইর হয়ে সাদা পড়লেন, মানে আসে না, প্রত্যেকটা স্টেপে আসে, একদম সারা দিন ধরে আসে, কিন্তু আপনি এটা কেয়ারই করেন না, জানার আপনার কোনো আগ্রহ নাই, প্র্যাকটিস করার কোনো আগ্রহ নাই। ডান হাতে পানি খাবেন, বিসমিল্লাহ করে খাবার খাবেন, মানে প্রত্যেক জায়গায় বলার আছে না ইসলামের, এটা বলতেছেন আর কি, যে where he just doesn't care or doesn't want to hear, কেয়ারও করে না, শুনতেও চায় না, what Islam has to say about something, কোনো কিছু সম্বন্ধে ইসলামের কি বক্তব্য আছে, কি বলার আছে, ইট ইজ টাইম দ্যাট হি ওয়েকস হিমসেলফ আপ, এটা তার সময়, তার বোঝা উচিত তার সময় এসেছে যেন জায়গা উঠে, অ্যান্ড রিপেন্টস টু আল্লাহ, এবং আল্লাহর কাছে তওবা করবে, সে ইসলামের বাইরে চলে গেছে, এটাই বলতে চাচ্ছে। হ্যাঁ, কালকে একটা হালাকায় বলতেছিলাম হামজা ইউসুফের একটাই, যে হামজা ইউসুফের কিন্তু আমি ফলোয়ার না, আগে ডিসক্লেমার দিয়ে দিলাম আগে, কিন্তু হামজা ইউসুফের কিন্তু আমি অনেক কিছু শিখছি এক সময়। তো উনি একটা লেকচারে বলতেছিল যে মানুষ আসলে এই যে এই জীবনযাপন করতেছে, যেভাবে আমরা বাঁচতেছি, 10টা 5টা অফিস, ব্যাংকে যাইতেছি, পোস্ট অফিসে যাইতেছি, স্কুলে বাচ্চা নিয়ে যাইতেছি, যা কিছু করতেছি আর কি। তো উনি বলতেছেন মানুষ এগুলা সমনাম্বলিজম বলে একটা অসুখ আছে। সমনাম্বলিজম হচ্ছে কি, স্লিপ ওয়াকিং, মানে মানুষ ঘুমায় আসে, ঘুম থেকে উঠে আসে, বাথরুমে গেছে, সে পানি খাইছে, সে ফ্রিজ থেকে এক বাইর করে আরেকটা কিছু করছে, আবার এসে ঘুমায় গেছে, কিন্তু সে জানে না সে ঘুম থেকে উঠছিল। স্লিপ ওয়াকিং বলে, মানে সে ঘুমন্ত কিন্তু সে সব কাজ করে বেড়াইতেছে। তো বলতেছে যে বহু বহু মানুষ, মুসলিমদের, অন্যদের কথা তো বটেই, মুসলিমদের কথাই বলতেছেন, যে বহু মানুষ তারা স্লিপ ওয়াকারের মতো সবকিছু করে যেতেছে, মানে কগিনে মেশিন, মানে মেকানিক্যালি সবকিছু করে যেতেছে জীবনের। তারা যখন মারা যায় তখন তারা জেগে ওঠে, কথাটা মানে কি বলতেছেন, তখন মারা যায় তখন তারা রিয়েলাইজ করে যে আহা, জীবনটা নিয়ে কি করলাম। তখন তারা আল্লাহর কাছে আবার চায় যে আমাদেরকে যদি আবার ফিরাই দেওয়া হইতো, তাহলে আমরা বেশি বেশি করে ভালো কাজ করতাম। আসছে না, কোরআনে একাধিক জায়গায় আসছে, বেশি বেশি করে দান করতাম, বেশি বেশি করে ভালো কাজ করতাম। তো এইটা বললেন আর কি লাস্টে। আচ্ছা, গেল এটা 10 নম্বর। 11 নম্বর হচ্ছে is to deny something that has been clearly established as a part of the religion, যেটা পরিষ্কারভাবে এই দিনের অংশ, কোনো সন্দেহ নাই, সেটাকে অস্বীকার করা। যেমন ধরেন সুন্নাহ, কথার কথা, বহু মানুষ আছে যারা সুন্নাহকে অস্বীকার করতেছে, পরিষ্কারভাবে এস্টাবলিশ, সুন্নাহকে অস্বীকার করতেছে। সালাতকে অস্বীকার করে মানুষ আছে, কিভাবে করতেছে, বলতেছে যে এই উঠা বসা করার সালাত, এটা আল্লাহ কোরআনে কোথাও বলেন নাই, মনে মনে পড়লেই চলবে। বড় স্কলার, ইসলামের অথরিটি ছিলেন, মারা গেছেন, আল্লাহ তাকে করুন, ইসলামের অথরিটি ছিলেন, আকীদার উপরে বই আছে তার, সেই কবে, আমি তখন ক্রিড কথার মানি জানতাম না, মানে স্কুলে পড়ি আমি, ইংলিশে বই লেখছেন, বাংলাদেশি ইংলিশে বই লেখছেন, ক্রিড আকীদা নিয়ে বই লিখছেন, আমি ডিকশনারি দেখে ক্রিডের মানে দেখছি যে ক্রিডের মানে কি আমার স্কুল লাইফে। সেই ভদ্রলোক মনে করতেন ফিজিক্যাল নামাজ পড়তে হয় না, মনের নামাজে এনাফ। এই শ্রেণীটা আসতেছে এখানে, আমাদের ভিতরে আছে অনেক, আমাদের বলতে মানে আমাদের একটু ওয়াইডার সার্কেলে আছে, যে এস্টাবলিশ কোন একটা জিনিসকে সে অস্বীকার করলো, 5 ওয়াক্ত সালাত অস্বীকার করে বললো 3 ওয়াক্ত, অথবা মনের সালাত যেটা বললাম, অথবা সুন্নাহ, সবচেয়ে বড় যেটা আর কি সুন্নাহ, একদম স্পষ্টত মানে অফিসিয়ালি তাদেরকে জিন্দিক বলে গেছেন এইরা স্কলাররা। জিন্দিক হচ্ছে কাফেরের চোখ খারাপ, যে ছদ্মবেশে, যে কাফের ছদ্মবেশে ইসলামের ভিতর প্রবেশ করে ইসলামকে ধ্বংস করার জন্য। আব্দুল্লাহ বিন সাবা বলে এক ইহুদির কথা শোনেন না, তাকে জিন্দিক বলা হয়, কারণ সে মুসলমান হয়েছিল ইসলামকে ধ্বংস করার জন্য, শিয়াদের ফোরফাদার যে আর। তো এই ধরনের মানুষ,
যারা সুন্নাহকে অস্বীকার করে, তাদেরকে গ্রস ভাবে সুন্নাহকে অস্বীকার করে, বলে যে কোরআনই আমাদের জন্য যথেষ্ট, তাদেরকে জিন্দিক বলা হয়, মানে কাফেরের চেয়েও খারাপ বলা হয় আর কি। তো এই ধরনের জিনিস আরো হইতে পারে। যেমন ধরেন আপনি জীবনে সুদ খান নাই, কোনো সুদী ব্যাংকে চাকরি করেন নাই, কিন্তু আপনি বললেন যে সুদ আসলে হারাম না, সুদ ঠিকই আছে, আপনি কিন্তু কাফের। আরেকজন সে সুদী ব্যাংকে চাকরি করে, সারা জীবন ওই পয়সা দিয়ে খাইছে, কিন্তু তার মনটা কাঁদে, সে রিপেন্ট করে, সে তওবা করে, তার কান্না আছে ভিতরে, তার কষ্ট আছে যে সে ওখান থেকে বাইরে আসতে পারতেছে না। এরকম অনেক মানুষ আছে, 5 ওয়াক্ত সালাত পড়ে, কিন্তু কোনো কারণবশত সংসার বড় বা ইনসিকিউর ফিল করে, সে সুদের চাকরিটা ছাড়তে পারতেছে না। সে কিন্তু গুনাহগার হইল, সে তথাপি মুসলিম, কারণ সে সুদকে হারাম মনে করে। আর আরেকজন কোনোদিন সুদ খায় নাই, কিন্তু সুদকে ঠিক মনে করে, সে কিন্তু কাফের। হারামকে যে হারাম মানে না, সে কিন্তু কাফের, মানে জেনে শুনে আর কি। অজ্ঞতার অজুহাত থাকতে পারে, ওটা ডিফারেন্ট জিনিস। তো এই কথাটা বলতেছেন আর কি। এখানে এই প্রসঙ্গটা আসতেছে যে দিস ইজ কমপ্লিটলি, এইটা মাফ করা যায় না এই ব্যাপারগুলা। ইট ইজ কমপ্লিটলি আনএক্সেপ্টেবল ফর পিপল অফ দ্যাট নেচার টু ডিনাই এনিথিং দ্যাট ইজ ক্লিয়ারলি পার্ট অফ রিলিজিয়ন অ্যান্ড হ্যাজ বিন considered something clearly part of the religion of Islam since the time of the Prophet sallallahu alaihi wasallam. মানে যে কোরআন হাদিসের এক্সেস আছে, যে জানে, যে পড়তে জানে, যার এক্সেস আছে, যার কাছে, মানে ধরেন কারো কাছে একটা খবর পৌঁছায় না, এটা হলো ডিফারেন্ট একটা জিনিস। কারো কাছে একটা খবর পৌঁছায় না, ধর কালকে এই মাত্র একজন আমাকে প্রশ্ন করছে, একটা হিন্দু ছেলে মুসলমান হয়েছে, তার নেক্সট কাজগুলা কি আর কি। তো এরকম হয়েছে যে কালকে মুসলমান হয়েছে, সে জানে না যে এই জিনিসটা ইসলামে হারাম বা এই জিনিসটা ইসলামে জায়েজ না, তাই না? এরকম আছে না, সেটা জানে না, সেটা একটু ডিফারেন্ট জিনিস। কিন্তু যে কোরআন হাদিস পড়ছে, যার কাছে খবর গেছে, যে জানে এই ব্যাপারগুলো, সে যদি অস্বীকার করে বা সে যদি করে না মানে আর কি। তো এরকম আছে মানুষ অনেক। যেমন ধরেন হিজাব, আমি নিজে জানি, তাওহীদের উপর বই আছে, না মারা গেছেন, আল্লাহ মাফ করুন ওনাকে, মিডল ইস্টের বাড়ি কোথাও আর কি বাড়ি। রসুলের সিরা লিখছেন উনি, ওনার ওয়াইফ কনভার্টেড মুসলিমা ছিলেন, আমেরিকান। ওনারা মনে করতেন যে যে দেশে যেটা প্রচলিত সেটাই পর্দা, এর চেয়ে বেশি খুললে পর্দা, কিন্তু ওইটুকু কোনো সমস্যা নেই। তার মানে কি, আমেরিকার মিনিস্কার্ট ঠিক আছে, আর বাংলাদেশের গ্রামে পিঠ বার করে ব্লাউজ ছাড়া শাড়ি পরে, এটাও ঠিক আছে। যে দেশে যেটা নর্মাল এটাই পর্দা আর কি, এটা মনে করতেন। এই শ্রেণীটা পড়বে এখানে আর কি, যে ইসলামের কোনো মানে এস্টাবলিশ জিনিসকে, পর্দাটা এস্টাবলিশ না, ইসলামের এস্টাবলিশ জিনিস তো, আর রসুলের সময় থেকে নিয়ে এস্টাবলিশ জিনিস। এটা একটা হিজাব, উনি এখানে পার্টিকুলারলি হিজাবের কথা বলছেন, যে কোরআনে তো হিজাবের কথা বলা নাই, কোনো আয়াত নাই ওরকম করে হিজাব ডিফাইন করে। ইট ইজ এক্স্যাক্টলি দিস কাইন্ড অফ পিপল হু ক্লেম দ্যাট দেয়ার ইজ নো ভার্স ইন দ্য কোরআন রিগার্ডিং ওমেন্স ড্রেস, ব্র্যাকেটে হিজাব দিছেন। এই একই ধরনের মানুষ যারা বলে যে জিহাদ বা কিতাল বলতে কিছু নাই, আল ওয়ালা ওয়াল বারা বলতে কিছু নাই, অথবা জিন বা ফেরেশতা বলতে কিছু নাই। মুসলমানদের ভিতরে কিন্তু সবকটা মুসলমানদের ভিতরে আছে, যে কটা বললেন, মুসলমানদের ভিতরে কিন্তু বড় বড় স্কলার আছেন যারা জিন আমরা যে ফর্মে জানি এই ফর্মে বিশ্বাস করেন না। এই মাইক্রোব টাইক্রোব মনে করেন, কোন একটা জীবাণু বা কোন একটা মানে অন্য রকমের যেটা আনসিন, মানে ইনফেকশন বা জীবাণু বা কি বলে ব্যাকটেরিয়া বা এই ধরনের জিনিস মনে করেন। ফেরেশতাদেরকে মনে করেন এক ধরনের এনার্জি। এটা কিন্তু এস্টাবলিশ জিনিস। ফেরেশতা এবং জিন সম্বন্ধে, দুইটা সম্বন্ধে কি, জিন, প্রথম কথা যে জিন বিশ্বাস করতেই হবে আমাদের, কারণ কি কোরআনে আসছে জিন মানে ইবলিসের কথা আসছে, তাই না? এই জন্য ওমর আল আশকারের আকীদা সিরিজের বইতে আপনি দেখবেন উনি আলাদা একটা বই করছেন, একটা করছেন ফেরেশতা, একটা করছেন জিন নিয়ে। আকীদার আটটা বই আছে ওনার, আটটা দরকার হয়েছে, কেন 6টা তো পয়েন্ট, ইমানের পয়েন্ট 6টা না, এইভাবে বাড়ছে আর কি। যে ফেরেশতার ভিতরে উনি 2টা বই করছেন, একটা জিন একটা ফেরেশতা নিয়ে। ফেরেশতা এবং জিন দুইটা মানে দুই জাতিরই মেম্বার্স গুলো হচ্ছেন ইন্ডিভিজুয়াল। এই এনার্জি বইলা লাইট বইলা পার পাওয়া যাবে না, এটা ইন্ডিভিজুয়াল বিশ্বাস করতে হবে। মানে আমি এনামুল হক, উনি রিজভী রহমান, উনি শামীম হাসান, আমরা যেভাবে ইন্ডিভিজুয়াল, ফেরেশতারা এইভাবে ইন্ডিভিজুয়াল এক একজন, জিনরাও এইভাবে ইন্ডিভিজুয়াল, এক একজন এক একটা ব্যক্তি। ফেরেশতাদের সাথে জিনদের ডিফারেন্স আছে, ফেরেশতাদের খাওয়া দাওয়ার দরকার নাই, তারা কখনো অবদ্ধ হন না, তাদের বংশ বিয়ে শাদীর ব্যাপার নাই,
জিনদের মানুষের মতো বিয়ে শাদীর ব্যাপার আছে, খাওয়া দাওয়ার ব্যাপার আছে, এখানে ডিফারেন্স আছে। কিন্তু এটা বিশ্বাস করতে হবে যে তারা ইন্ডিভিজুয়ালস। এটা বললে হবে না যে তারা মাইক্রোব বা তারা এক ধরনের এনার্জি বা এক ধরনের এগুলো হচ্ছে কি অ্যাপোলজিটিক। যখন কেউ কাফেরদের, বিশেষ করে পশ্চিমা কাফেরদের, যখন আমরা কলোনাইজড হইলাম 1798, যখন নেপোলিয়ান ইজিপ্টে আসলেন, তারপরে তো আমরা কলোনাইজড হইলাম, মুসলিম ওয়ার্ল্ড কলোনাইজড হলো, উপনিবেশে পরিণত হলো। হ্যাঁ, তো তখন থেকে কি আমরা তাদেরকে মাইনে নিয়েছি যে তারা সুপিরিয়র, তারা বেশি শিক্ষিত, তারা দুনিয়াটাকে বেটার জানে, তাদের টেকনোলজি, তাদের সায়েন্স, তাদের ফিলোসফি। এবং তাদের সাথে কথা বলতে গিয়ে যখন আমরা এগুলোর কোনো ভালো আনসার দিতে, এগুলো তো কোনো প্রমাণ করার জিনিস না, প্রমাণ করতে পারবো না আমরা। আনসার আছে কিন্তু প্রমাণ করতে পারবো না, বা ওই জ্ঞান নেই আমাদের। তখনই আমরা অ্যাপোলজিটিক হয়েছি, আমরা বলছি যে আচ্ছা ফেরেশতারা হচ্ছে এক ধরনের এনার্জি, আর ওই জিন হচ্ছে বোধহয় মাইক্রোব বা এরকমের জিনিস। আমাকে এক মেয়ে ফোন করছে, বাংলাদেশি মেয়ে, আমার আমার পরিচিত, বহু বছরের পরিচিত, আমার ফ্যামিলির পরিচিত। ফোন করে বলতেছে, চাচা আমার বিয়ে আছে নাকি? আমি বললাম কেন? যে আমার হাজব্যান্ড তো জিনে বিশ্বাস করে না। মানে ইসলামপন্থী দল, বাংলাদেশের মুখ্য ইসলামপন্থী দলের অনুসারী সে, কাদের হালাকায় টালাকায় বসছে, কোনো মডার্নিস্ট কারো বা কোনো হালাকায়। আমার হাজব্যান্ড তো বলে জিন বলতে কিছু নাই, আমার কি বিয়ে আছে নাকি? প্রশ্নটা কিন্তু খুব সিরিয়াস প্রশ্ন করছে আসলে। প্রশ্ন হাইসে উড়াই দেওয়ার প্রশ্ন না। কেউ যদি জিনে বিশ্বাস না করে সে তার মুসলিম থাকবে না, এইটাই আমরা পড়তেছি, এইটাই পয়েন্ট আমাদের। আমাদের পয়েন্টটা হচ্ছে এটাই যে এস্টাবলিশ হিসেবে যদি কেউ বিশ্বাস না করে, যদি অস্বীকার করে, সব মানে নামাজ পড়ে, রোজা রাখে, সব ঠিক আছে, খালি বললো যে আচ্ছা আমি জিনে বিশ্বাস করি না, সে তো ইসলাম থেকে বাইর হয়ে যাবে। আসলে চিন্তার ব্যাপার। অজ্ঞতার অজুহাত একটা জিনিস থাকতে পারে, অজ্ঞতা কোথায় খাটবে না খাটবে এটা আল্লাহর হাতে। আমরা কাউকে পার্টিকুলারলি কাফের বলবো না বা ফতোয়া দিব না, কিন্তু জিনিসটা চিন্তার আছে। ওই মেয়ে যে ভয় পাইছে বা সে যে শঙ্কিত হয়েছে যে তার বিয়ে আছে কিনা, জিনিসটা ঠিক আছে, এটা ভ্যালিড। আচ্ছা, গেল এটা। এখানে এই ব্যাপারে বেশ কয়েকটা জিনিস বলছেন, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু মানুষ অপোজ করার আছে। হিজাবের ব্যাপারে তো বললামই, আছে, তখনও আছে, এখনো আছে। তারপরে ইসের ব্যাপারে, আর এগুলোতে এক্সপার্ট দেখবেন, মানে সবাই তো ইসলামের উপর সবাই এক্সপার্ট। মনিরুদ্দিন বাদল মরে গেছেন, নাম শুনছেন? মনিরুল ইসলাম না মনিরুদ্দিন, জাসদের ছিলেন চিটকে। হ্যাঁ, মাইনুদ্দিন বাদল, হ্যাঁ, চিটঙ্গের। হ্যাঁ, ওই বলছেন যে আমরা তো এই দেশে ইসলাম দেখলাম, এখন কি আরব থেকে আইসা সব সালাফি কি সব বলে না বলে, জব্বা পয়রা পয়রা আসছে আর বলে এটা করা যাবে না, ওটা করা যাবে না। মানে কত এক্সপার্ট, ইসলামের উপরে এক্সপার্টের কোনো অভাব নেই। উনি মরে গেছেন, আমি ওনার নিজে দেখছি এইটা। উনি বলতেছেন যে আমরাও তো এই দেশে মুসলমান। আর একজন বলছেন না যে আগে বলতো সালাম আলাইকুম, এখন বলে আসসালামু আলাইকুম। এইটাও মরে গেছে, ঢাকা ইউনিভার্সিটির টিচার ছিল, দেখছেন নাকি, জিয়া সামথিং ছিল, মরে গেছে। আমরাও তো মুসলমান, আমরা তো আগে এরকম করতাম, এখন বলে এটা আসসালামু আলাইকুম, এটা কি, এটা কই থেকে নিয়ে আসছে, বা এটা এক্সট্রিমিজম আর কি, এটা সোজা কথা। এখানে বলতেছেন আয়সা দলিল হিসাবে, ডু ইউ দেন বিলিভ ইন পার্ট অফ দ্য স্ক্রিপচার অ্যান্ড রিজেক্ট পার্ট অফ ইট? তোমরা কি তাহলে কিতাবের একটা অংশ বিশ্বাস করো এবং একটা অংশ মানে প্রত্যাখ্যান করো? যেগুলো বললাম উদাহরণ, সব তারই উদাহরণ। তাদের তাদের প্রাপ্য আর মানে তাদের প্রতিফল কি হইতে পারে? দোজ হু ডু সো অ্যামং ইউ এক্সেপ্ট ডিসগ্রেস ইন দিস এক্সেপ্ট ডিসগ্রেস ইন দ্য লাইফ অফ দিস ওয়ার্ল্ড। তাদের প্রতিফল বা তাদের প্রাপ্য আর কি হইতে পারে এই জীবনে, মানে বেইজ্জত হওয়া ছাড়া, নিগৃহীত হওয়া ছাড়া। অ্যান্ড অন দ্য ডে অফ রিজারেকশন, এবং কিয়ামতের দিন, দে শ্যাল বি কনসাইন টু দ্য মোস্ট গ্রেভিয়াস টর্মেন্ট, তারা সবচেয়ে কঠোরতম শাস্তির প্রাপ্য হবে তাদের। অ্যান্ড আল্লাহ ইজ নট আনওয়্যার অফ হোয়াট ইউ ডু, আল্লাহ গাফিল না তোমরা যা করো সে সম্বন্ধে। তার মানে কিতাবের কিছু মানবো, কিছু মানবো না, দিনের কিছু মানবো, কিছু মানবো না, হিজাব মানবো না, আল ওয়ালা আল বারা মানবো না, জিহাদ বা কিতাল মানবো না। স্পষ্ট তো বলতে শুনছি আমি, স্কলার, নর্থ আমেরিকান স্কলার বলে ডিফেন্সিভ জিহাদ ছাড়া কোনো জিহাদ নাই, শুধুমাত্র আত্মপক্ষ, মানে শুধুমাত্র আত্মরক্ষার্থে জিহাদ করা যাবে, তাছাড়া কোনো জিহাদ নেই। আপনার কি মনে করেন সেটা? অবশ্যই আছে, তাছাড়া অবশ্যই আছে, আত্মরক্ষা ছাড়াও আছে। আপনারা জানেন না সেই স্টোরি, যে একজন মহিলার চিঠি পায় সিন্ধু আক্রমণ করছে মুসলিম আর্মি, ওটা তো ডিফেন্সিভ না, অফেন্সিভ। অফেন্সিভ জিহাদও আছে, যখন আপনার প্রয়োজন হবে, যখন সেরকম সিচুয়েশন থাকবে, অবশ্যই আছে অফেন্সিভ জিহাদ। তো
তো যাই হোক, এটা এরপরেরটা হচ্ছে শেষ পয়েন্টটাতে আমরা আসছি। ও না, সরি, এখানে আর একটু কথা আছে দিনের, এটা শোনেন। এটা বিশেষ করে আমরা যেহেতু হানাফি, জন্মগতভাবে হানাফি, আমাদের এটা শোনা উচিত। এখানে খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস আছে। রিজেক্টিং সামথিং ওয়েল নোন, যেটা সবার কাছে ওয়েল নোন এরকম কোন জিনিস যদি কেউ রিজেক্ট করে। ইমাম আবু হানিফার গল্প আসতেছে, এই জন্য আমি বললাম যে আপনারা শোনেন। আমরা সবাই তো হানাফি, এক্স হানাফি না, বা এখনো হানাফি আমরা। ট্রু সেন্সে জাকির নায়েক যেভাবে বলেন, ট্রু সেন্সে আমরাই হানাফি। কারণ আমরা ইমাম আবু হানিফার ওই কথাটা মানতেছি যে আমার কথা হাদিসের সাথে মিললে রাখবা, নাইলে সুন্নাহ মানবা, প্রত্যাখ্যান করবা ইত্যাদি। মানে সামারিটা আমি বললাম, এক্সাক্ট কথা না। যাই হোক, এখানে বলতেছেন ইমাম আবু হানিফাকে জিজ্ঞেস করা হয়েছে একজন মানুষ সম্বন্ধে যে বলে, আই ডু নট নো ইফ মাই লর্ড ইজ ইন দ্য হেভেন অর অন আর্থ, আমি জানি না আমার রব কি আকাশের উপরে আছেন নাকি পৃথিবীতে আছেন। ইমাম আবু হানিফা তখন বলছেন, হি হ্যাজ কমিটেড ব্লাসফেমি, সে কুফর করছে আর কি। আল্লাহ হ্যাজ সেড, আল্লাহ হ্যাজ ভেরিলি সেড, আল্লাহ নিশ্চয়ই বলছেন, দ্য মোস্ট গ্রেসিয়াস ফার্মলি সেটেলড ওভার থ্রোন, সূরা তাহার 5 নম্বর আয়াত, উনি আরশের উপরে আছেন। তখন ওনাকে আবার জিজ্ঞেস করা হচ্ছে, সাপোজ হি সেজ দ্যাট আল্লাহ ইজ এস্টাবলিশড ওভার থ্রোন, যে যদি এরকম বলে এই লোকটা, কোন একজনের কথা বলতেছে আর কি, আরেকজন জিজ্ঞেস করতেছে, যদি এরকম বলে যে হচ্ছে ঠিক আছে উনি আরশের উপরে আছেন, কিন্তু আরশটা উপরে আছে নাকি পৃথিবীর উপরে আছে এটা জানে না, এটা এই কথা যদি বলে কেউ, ইমাম আবু হানিফা তখন কি বলছেন, হি ইজ এ ডিসবিলিভার, সে একজন কাফের। বিকজ হি ডিনাইড দ্যাট আল্লাহ ইজ অ্যাবাভ, সে অস্বীকার করছে যে আল্লাহ উপরে আছেন। হুএভার ডিনাইজ দ্যাট হি ইজ অ্যাবাভ দ্য হেভেন হ্যাজ কমিটেড ব্লাসফেমি, যে আল্লাহ আকাশের উপরে আছেন এটা যে অস্বীকার করে সে কুফর করছে। এটা হলো ইমাম আবু হানিফার আকীদা। আমাদের দেশে পাঠ্য বই কি লেখা আছে? সকল পাঠ্য বইয়ে লেখা আছে আল্লাহ সর্বত্র বিরাজমান, আছে না? আমাদের টিপিক্যাল পাঠ্য বই যেগুলো সেগুলোতে আছে। এটা আমি ইমাম আবু হানিফার কথা দেখে পার্টিকুলারলি পড়লাম, যে আমরা তো সবাই প্রিডমিনেন্টলি হানাফি, তা আমাদের জানা উচিত যে ইমাম আবু হানিফা এই বিষয়টা নিয়ে কি বলছেন। বিকজ এইটা নিয়ে অনেক হাসি ঠাট্টা করতে দেখছি আমি, যে আল্লাহ কোথায় আছেন এটা নিয়ে আমাদের চিন্তা দরকার কি, এত হাসি ঠাট্টা করতে দেখছি আমরা। আচ্ছা, বইয়ের এখানে দিয়ে দিচ্ছেন, মানে দিয়ে দিচ্ছেন আপনার আকিদা তাহাবিয়া, ওইটা সরা যেটা ইবন আবু ইজ্জাল হানাফি, ইবন আবি ইজ্জাল হানাফি, ওনার যে সরা সেটার পৃষ্ঠা নাম্বার দিয়ে দিচ্ছেন কোথায় ইমাম আবু হানিফার এই কথাগুলো আসছে। আচ্ছা, শেষ যেটা আমরা পড়বো সেটা হচ্ছে যে সালাত পরিত্যাগ করা, 12 নম্বর পয়েন্ট যেটা। এটা নিয়ে আমি আগেই বলছি যে 3টা মত আছে। প্রথম মতটা হচ্ছে এক ওয়াক্ত সালাত যে খেলার ছলে ছেড়ে দেয় সে আর মুসলমান থাকে না, এক ওয়াক্ত সালাত। দ্বিতীয় মতটা হচ্ছে যে স্বীকার করে যে সালাত ফরজ, সালাতের ফরজিয়াত যে স্বীকার করে, কিন্তু নিজে সালাত আদায় করে না, স্বীকার করলেই তাকে মুসলমান বলা যাবে বা বলতে হবে। এটা হচ্ছে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান এই জোনটাতে সাধারণভাবে মানুষের আইডিয়া যেটা, যে নামাজ স্বীকার করে কিন্তু পড়ে না। আর থার্ড মতটা হচ্ছে দুইটার মাঝখানে, যে সে নামাজ পড়ে কিন্তু মাঝে মাঝে ছুটে যায়, অফ এন্ড অন পড়ে। তো এই 3টা মত আছে। এটা নিয়ে মানে সবাই মনে করেন না, বাট হাদিসটা যেটা সেটা হচ্ছে মুসলিমের হাদিস, যে একজন মানুষ এবং শিরক ও কুফর এর মাঝে তফাৎটা হচ্ছে সালাতের, মানে সালাত যার আছে আর নাই এই ব্যাপারটা আর কি। মানে যে সালাত নাই তার শিরক আর কুফর, এবং মানুষের ভিতরে তফাৎটা হচ্ছে সে শিরক কুফরে আছে নাকি সে ইমানে আছে, তার ভিতরে তফাৎটা হচ্ছে সালাত। মানে যে সালাতের উপর আছে সে ইমানে আছে, যে সালাতের উপর নাই সে শিরক এবং কুফরে আছে। এই রকমের মিনিং যেটার আর কি। বিটুইন এ ম্যান অ্যান্ড শিরক অ্যান্ড কুফর ইজ অ্যাবান্ডনমেন্ট অফ প্রেয়ার, মানে সালাত পরিত্যাগ করা হচ্ছে সেই ব্যাপারটা যেটা তার এবং শিরক কুফরের ভিতরে পার্থক্য আর কি। যদি সে ছেড়ে দেয় তাহলেই। আচ্ছা, এটা নিয়ে আপনাদের বলছি আগে, আবার বলতেছি, খুব সুন্দর একটা ডিবেট আছে আসিম আল হাকিম এবং বেলাল ফিলিপসের। এটা আপনারা সার্চ দিলে পাবেন, নাহলে আমার কাছে লিঙ্ক নিয়ে নিন। ইংরেজিতে ইউকেতে বৈশা ডিবেটটা হয়েছে। ওই যে আবু উসামা বোধে জামাইকান স্কলার আছেন না একজন, ওই সালাফি মসজিদের, ওনার মধ্যস্থতায় হয়েছে। খুবই সুন্দর ডিবেট, মনেই হবে না
এট দ্য এন্ড অফ আপনি বুঝবেন যে কে কারেক্ট, এটা এমনিতেই বুঝবেন আপনি। বেলাল ফিলিপস হচ্ছেন যিনি মনে করেন যে, বেলাল ফিলিপস, মোহাম্মদ সালেহ হুসাইমিন, আলবানি, তারা সবাই হচ্ছেন এই পক্ষের যারা মনে করেন যে কেউ যদি অফ এন্ড অন মানে কখনো কখনো সালাত ছুটে যায় তার, কিন্তু সালাতকে সে ফরজ মানে এবং সে চেষ্টা করে পড়তে, তাহলে তার হবে না, কি বলে, মানে সে, তাকে ইসলামের বাইরে বলা যাবে না, তাকে বলা যাবে যে সে তথাপি মুসলিম আর কি, গুনাহগার মুসলিম। আর অন্য দুইটা মত তো বললাম, দুইটা প্রান্তিক মত, অন্য দুই সাইডের মতটা বললাম। তো এটা নিয়ে এই ডিবেটটা দেখতে পারেন, খুবই এনলাইটেনিং, খুবই জ্ঞানগর্ভ একটা এবং এট দ্য এন্ড অফ বুঝবেন এখানে বেলাল ফিলিপস একটা আর্গুমেন্ট ছিল যে এখানে টার্মটা যেটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে আসসালাত। আসসালাত যখন বলা হয় তখন সালাত এজ এ কনসেপ্ট বোঝানো হয়েছে, এটা বলছেন বেলাল ফিলিপস। এটা একটা সালাত, দুইটা সালাত, এক ওয়াক্তের সালাত বোঝানো হয় নাই। এটা ছিল ওনার আর্গুমেন্টের একটাই। আসসালাত যখন বলতেছেন তখন সালাত এজ এ কনসেপ্ট বা সালাত এজ এ ফরজ, যে আমরা বলি না আমাদের উপর নামাজ ফরজ, সেই জিনিসটা বোঝানো হচ্ছে। এক ওয়াক্তের নামাজ বা একটা ওয়াক্তের সালাতকে বোঝানো হয়নি, এটা বোঝায়। এটা এটা ওনার আর্গুমেন্টের একটা লাইন ছিল। তো বলতেছেন যে এখানে এখানে নানা রকম মত আছে, তিনটা মতের কথাই বলছেন, বা সব মানে সবাইয়ের মতে না এটা বলছেন, সবাইয়ের মতে না কথাটা বলছেন। আমার এখানে ডিসক্লেমার দিয়েছেন, ইট ইজ নট মাই ইন্টেনশন টু হিয়ার টু ডেলভ ইনটু দ্য ডিবেট অফ ওয়েদার অর নট ওয়ান হু অ্যাবান্ডন্স দ্য প্রেয়ার ইজ এ ডিসবিলিভার। I think it should be enough for all of us that some scholars have found strong enough evidence to consider it kufr. আমরা এটা ডিবেটে যেতে চাই না, তবে আমরা কিছু স্কলার যেহেতু এটাকে মনে করছেন যে এটাতে ইসলাম মানে কুফর এটা, এবং ইসলাম থেকে বের হয়ে যায় মানুষ, সেটা আমরা মানে সেটার জন্য আমরা সিরিয়াস হওয়া উচিত, এটাতে সিরিয়াস এনাফ হব যে সেই মতটাই মানে সবচেয়ে সেফ যদি আমরা ওটা গ্রহণ করি, তাই না? আমাদের লাইফে যদি ওটা গ্রহণ করি তাহলে সেফ, এই কথা বলছেন ডিবেটে না গিয়ে। তো ফার্দারমোর when one considers how many times Allah has ordered, যে আল্লাহ কতবার সালাতের কথা বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আগে শেষ কথাগুলো ছিল সালাত সালাত, আপনারা জানেন, উম্মতের জন্য করে গেছেন যে সালাতের জন্য যত্ন নেয় উম্মত, সেই কথাগুলো বলে গেছেন শেষের দিকে, মানে লাস্ট কয়েকটা কথার একটা কথা আর কি, সালাত সালাত এইভাবে বলে গেছেন। তো যাই হোক, বলতেছেন এখানে আবার দেখি একটু ডিসকাশন নাম্বার অফ ম্যাটার্স। আচ্ছা গেল, if we find ourselves performing 5 daily prayers, we should advise ourselves and them. We should realize the grave consequence of what we are doing. তো বলতেছেন যে মানে আমরা যদি ধরিও যে অন্যগুলারও পসিবিলিটি আছে, তারপরেও কিছু স্কলার এবং যারা সবচেয়ে সিনসিয়ার বা সবচেয়ে বড় স্কলার ছিলেন এই উম্মার, তারা যেহেতু এটাকে কুফর মনে করছেন, সুতরাং আমরা সেটাকে খুব সিরিয়াসলি নিব। মানে কোনোভাবেই যেন আমাদের সালাদটা ছুটে না যায় মানে ডিবেটে না গিয়েও বলতেছি। আমরা 3টা মত বলে দিলাম। পার্সোনালি আমি মাঝখানের মতটা ফলো করি, ব্যক্তিগতভাবে আমি বলতেছি যে কেউ এক ওয়াক্ত সালাত বা 2 ওয়াক্ত সালাত ছুটে গেছে, বা ধরেন জার্নিতে হয়, বা অনেক সময় অনেক কারণে মানুষ দেখা যাচ্ছে যে ছেড়ে দিচ্ছে নামাজটা, বাসায় গিয়ে পড়বে বা এই ধরনের কিছু করতেছে। তো সেটাকে আমি ঠিক কুফর মনে করি না, পার্সোনাল বলতেছি আমি। এটা আপনারা কোন মত ফলো করবেন আপনারা সেটা পড়াশোনা করে নিন। যে আমি এই মতটাকে যে দলিলগুলো দেখছি বা যে আর্গুমেন্টগুলো দেখছি, বিশেষ করে ওই ডিবেটটার যেটা আসিম আল হাকিম এবং বেলাল ফিলিপসের, তারপরে আমি মনে করি যে হয়তো একাত বক্ত ছুটে যাইতেছে বা পড়তেছে যে তাকে আমি মুসলিম জ্ঞান করবো, হয়তো মেয়ে বিয়ে দিব না তার সাথে, মানে আমার মেয়ে নাই আর, যাই হোক, মানে আমি বললাম যে সিরিয়াসনেস বলে দেখে বললাম যে মেয়ে বিয়ে দেওয়ার সময় আমরা এগুলো খেয়াল করবো না। একটা লোক মানে দিনে 4 ওয়াক্ত পড়ে নামাজ আছে, আমি দেখছি একটা বায়োডাটা আসছে, আমি খেয়াল করি না, বায়োডাটা পাঠাই দিয়েছি। তো বলছে যে সপ্তাহে কিরকম নামাজ কাজা হয়, বলে দিনে একাদক্ত হয় আর কি। তারপরে আরেকটা প্রশ্ন ছিল যে ফজরের নামাজ সপ্তাহে 1 দিন 2 দিন পড়া হয়, বাকিটা দেরি করে পড়া হয়। এটা আমি খেয়াল করি নাই। ওই মেয়ের বাপ তো আমারে ধরছে যে আপনি আমার জানে শুনে এটা কি দিলেন। আমি আমার মাফ করে দেন ভাই, আমি পড়ে দেখি না, এটা সব বায়োডাটা তো পড়ে দেখা যায় না ইসের আগে। আমরা শেষ করে দিই আজকে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা 12টা পয়েন্ট শেষ করলাম ইমান বিনষ্টকারী বিষয়ের। 4টা এসে গেল, ওনারা 3টাই করছিলেন, বইয়ে 3টা খুতবাই করছেন, আমরা 4টাই করছি। আমরা যে শুনলাম তার মধ্যে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।